নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব ডিটেলসে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ভালো সময় আসবে কবে? আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে ১.৫ মাস সময় অতিক্রান্ত। এটা জানুয়ারি নয়, এটা ফেব্রুয়ারির ২১ তারিখ। ১.৫ মাস সময় প্রায় চলে গেল। তারপরেও এখনো ভালো সময় আসেনি। কথা হচ্ছে কবে আসবে ভালো সময়? বা আদতেও ২০২৬-এ ভালো সময় আসবে তো? দেখুন, আমরা যখন রাশিফল বা বাৎসরিক একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করি, আমি বারবার বলেছি দুটো প্ল্যানেট খুব ইম্পর্টেন্ট, দুটি শ্যাডো প্ল্যানেটও ইম্পর্টেন্ট। তাহলে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই চারটি গ্রহের, দুটি গ্রহ, দুটি ছায়া গ্রহ, তাদের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ইউজুয়ালি পালন করে থাকে। আজকে বৃহস্পতি তিনি আছেন কোথায়? আপনার অষ্টম ভাবে। হ্যাঁ, নবমে অর্থাৎ ভাগ্যস্থানে আসবে। তো বৃহস্পতি যখন নবমে অর্থাৎ ভাগ্যস্থানে আসবে, আপনার ভাগ্য বৃদ্ধি হবে। আপনার বিভিন্ন অপ্রাপ্তির জায়গাগুলো প্রাপ্তিতে রূপান্তরিত হবে। আর বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি। আপনার ধন, সম্পদ, অর্থনৈতিক অবস্থা, আর্থিক বিভিন্ন রকমের বাতাবরণে আপনি যথেষ্ট পরিমাণে অগ্রগতি দেখতে পারবেন। তাহলে ২০২৬-এ এই বৃহস্পতি কবে যাবে আপনার ভাগ্যস্থানে জানেন? আমি বলার চেষ্টা করি। ২রা জুন, জুন মাসের ২ তারিখ বৃহস্পতি ভাগ্যস্থানে যেতে চলেছে। সেই জায়গা থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে, তার নবম দৃষ্টি আপনার পঞ্চমে থাকবে। তাহলে এই ট্রানজিট আমার মনে হয় ১২ বছর পর ডেফিনেটলি এই ট্রানজিটটা আমরা পেতে চলেছি। কারণ বৃহস্পতি একটি রাশিতে ১ বছর থাকে। তাহলে আজকে যে রাশিটিতে আছে, সেম রাশিতে আবার যখন ট্রানজিট করবে, গোচর করবে, ১২ বছর পর প্রবেশ করবে। তাহলে একটা বিষয় নিশ্চিতভাবেই আপনারা বুঝতে পাচ্ছেন যে ভালো সময়, একটু ভালো সময়, একটু কোথাও যেন গিয়ে স্টেবল সময়, শান্তিপূর্ণ সময় আপনি পাবেন জুন মাসের ২ তারিখের পর। তাহলে কথা হলো, জুনের ২ তারিখের পর আপনি কোন কোন ক্ষেত্রে লাভ পেতে চলেছেন? আমি আপনাকে বলছি, জুনের ২ তারিখের পর সবার প্রথমে লাভ পেতে চলেছেন আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে। সেকেন্ড, আপনি যেখানে লাভ পেতে চলেছেন সেটি হলো কর্ম পরিবর্তনের ক্ষেত্রে। যারা চাকরি চেঞ্জ করবেন ভাবছেন, যারা কর্মজীবন পরিবর্তন করবেন ভাবছেন, আজকে যেখানে আছেন সেই জায়গা থেকে একটা বেটার জায়গায় নিজেকে পৌঁছে দিতে চাইছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি দেখতে পাচ্ছি। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি লক্ষ্য করতে পাচ্ছি। সুতরাং মানসিক চাপ নেওয়ার মতো কোনো অবকাশ বা কোনো জায়গা সেভাবে কিন্তু আমি দেখছি না। আমি বিশ্বাস করি বৃহস্পতি তার গোচর, তার গোচরের ফলাফল আপনার জন্য আপাদমস্তক শুভ। আমি এটা বিশ্বাস করি। দ্বিতীয় যে বিশ্বাস আমার এই বৃহস্পতির সঞ্চারকে কেন্দ্র করে আছে, যে আপনার অর্থনৈতিক অবস্থা ডেভেলপ করবে। তবে প্রেমের ক্ষেত্রে বৃশ্চিকের ভাগ্যটা এই সময়ে যে অত্যন্ত সাপোর্টিভ সেটা বলবো না বা বলছি না। কারণ প্র্যাকটিক্যালি প্রেমের ক্ষেত্রে খুব সাপোর্টিভ জায়গায় আপনি কিন্তু নেই। প্রেমের ক্ষেত্রে খুব সাপোর্টিভ জায়গায় আপনি কিন্তু নিজেকে এখনো পর্যন্ত
পৌঁছাতে পারেননি। হ্যাঁ, হয়তো কিছু সাপোর্ট আসবে, কিন্তু এখন কোথাও গিয়ে খেয়াল করেছেন যে সম্পর্কটা কেম ফ্রম দ্য হেভেন, আজকে গিয়ে সেই সম্পর্কের মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে, একটা বড় সড়ো ব্যবধান লক্ষ্য করছেন কি? আমি কিন্তু লক্ষ্য করছি যে আপনার প্রেমের ক্ষেত্রে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে, আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সড়ো ব্যবধান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আর আমি মনে করি এই ব্যবধানটাও বৃহস্পতির কৃপায় ভালো দিকে যাবে। দেখুন, নতুন বছরে এক্সপেকটেশন প্রচুর আছে, তবে এখনো পর্যন্ত যারা ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলো নিয়ে তেমন কিছু করতে পারেননি, ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলো নিয়ে একটা ভালো জায়গা তৈরি করতে পারেননি, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা এবার কিন্তু তৈরি হয়ে যাবে, এবং এটির কনফার্মেশন আমি দায়িত্ব নিয়ে আপনাকে দিচ্ছি। 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। দুঃখ করবেন না, টেনশন করবেন না যে দাদা ভালো সময় আসছে না, কবে আসবে, ভালো সময় কবে আসবে, এই পরিকল্পনাটা যারা বারবার বারংবার 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 করছেন, আমি তাদের বলে দিই ভালো সময় অতি অবশ্যই আসবে, এবং তার প্রসেস শুরু হয়ে গিয়েছে। রাহু কেতুর প্লেসমেন্ট নিয়ে আমার প্রচুর কিছু বলার নেই, তবে এটা অবশ্যই কিছু পারিবারিক ভুল বোঝাবুঝি ইতিমধ্যে আপনি দেখেছেন। কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু আপনি লক্ষ্য করছেন। কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে সিক্রেট এনিমি এই মুহূর্তে আপনাকে কিন্তু রীতিমতো ব্যতিব্যস্ত করে তুলেছে। প্রচুর শত্রু কর্মক্ষেত্রে, প্রফেশনাল প্লেসে এই মুহূর্তে প্রচুর পরিমাণে শত্রুতার মধ্যবর্তী আপনি দাঁড়িয়ে। দেখুন, আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি, সোজা কথা সোজাভাবে বুঝতে পছন্দ করি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্মক্ষেত্রের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আমরা কিন্তু পেতে চলেছি বা পাবো। আমরা কিন্তু প্রচুর পরিমাণে পাবো। সো একটু চেষ্টা করি আমরা সেই পজিটিভিটিটাকে টাচ করার জন্য, একটু চেষ্টা করি আমরা সেই ডেভেলপমেন্টকে টাচ করার জন্য। দিন শেষে আপনার অগ্রগতি হবেই, এটুকু শিওরিটি আমার থেকে জেনে নিন, আমার থেকে শুনে নিন, আর যদি না হয় আমার সাথে বুঝে নেবেন। বৃশ্চিক রাশির পরিস্থিতি ভালো দিকেই যাচ্ছে। এবার দেখুন, 26 ভালো যাবে মানে সবার একই টাইমে ভালো যাবে? সব বৃশ্চিকের সত্যিই কি একই টাইমে ভালো যাবে? একটা ভাইবস থাকবে যে এই সময় থেকে এই পর্যন্ত সময় ভালো। আপনার একটা নির্দিষ্ট কর্মফল আছে, দশা অন্তর্দশার বিন্যাস রয়েছে, তার প্রভাবগুলো কি ফেলে দেব আমরা? তার প্রভাব কি আসবে না? আমরা ফেলে দিতে পারি? তার প্রভাব আসবে, আসতেই হবে। সো সব মিলিয়ে যদি আমরা একটা প্ল্যানিং করি, সব মিলিয়ে যদি আমরা একটা পরিকল্পনা করি, আমরা কিন্তু 2026-এ একটা এক্সট্রা অর্ডিনারি পজিটিভ ভাইবস পেতে পারি, এক্সট্রা অর্ডিনারি পজিটিভ ফলাফল পেতে চলেছি বা পেতে পারি। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই। সুতরাং আমি মনে করি এক্ষেত্রে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আমরা কিন্তু পেতে চলেছি বা আমরা পাবো। আর সেই ডেভেলপমেন্ট পাওয়ার জন্য আমাদের চেষ্টাটাকে আরও বেশি ইমপ্রুভ করতে হবে, আমাদের চেষ্টাটাকে আরও বেশি ডেভেলপড করতে হবে, আমাদের আরও সুস্থ, স্বাভাবিক, সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করে যেতে হবে। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি, এই জায়গাটায় ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে আপনি পাবেন বা আপনি পেতে পারেন বা আপনি পেতে চলেছেন। ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। যত রকমভাবে ডেভেলপমেন্ট করা যায়, যত রকমভাবে একজনের জীবনে উন্নতি আসতে পারে,
আপনার জীবনে তত রকমভাবে উন্নতি আসুক, এই কামনা শ্রী গণেশের চরণে করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।